হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পিয়ালি বৈদ্য ফ্যামিলি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে নতুন আরও একটি ভিডিওর সাথে চলে এলাম। তো তোমরা এর আগের ভিডিওগুলোতে তো দেখেছই পার্ট 1 পার্ট 2। তো আমি তোমাদের জন্য কিন্তু নিয়ে এলাম এবার পার্ট 3। মানে সোনার আর কি ছোট্ট করে জন্মদিনের একটা আয়োজন করা হয়েছিল। ছোট বলতে শুধুমাত্র নিজেদের ফ্যামিলি মেম্বারের, মানে যাদের সাথে দেখা সাক্ষাৎ এখন হয় না প্রায় বললেই চলে। যাতায়াতও প্রায় বন্ধ হয়ে গেছে। আর সবথেকে বড় কথা জানো তো, কাজের মধ্যে না কেউ কারো বাড়ি যেতে পারে না। তো সেই কারণেই আর কি ছোট্ট একটু আয়োজন করা হয়েছে, গেট টুগেদার মতো, যাতে তারা আসে। তো আর কি সেই কারণেই সবাইকে, মানে নিজেদের ফ্যামিলির লোকগুলোকেই জাস্ট বলা। আর এইদিকে দেখো আমি কিন্তু যেহেতু ওই সন্ধ্যের মানে রাতের যে ছোট্ট একটু গেট টুগেদার মতো হবে বলে রান্নাবান্নার আয়োজন, তবে পুরোটাই সমস্তটাই কেনা, শুধুমাত্র চিকেনটা আর চাটনিটার জন্যই আর কি। এই যে মাসিটাকে দেখছো, এই মাসি রান্না করেছে। সরি, মাসি না, আমার মামি হয়, সম্পর্কে ভুল বললাম। তো আর এইদিকে দেখো মামি কিন্তু প্রফেশনালি রান্নাবান্না করে না, মানে এমনি জাস্ট কেউ ডাকলে পরে হয়তো যায়, কিন্তু ওনার রান্নাবান্না খুবই সুন্দর। উনি মোটামুটি 70-80 জনের রান্না অনায়াসে করে দিতে পারে। তো যেহেতু পুরোটাই আর কি খাবার দাবার বাইরে থেকেই আয়োজন করা হয়েছিল, মানে অর্ডার দেওয়া হয়েছিল, শুধুমাত্র চিকেনটার জন্যই আর কি এই মামিকে ডাকা। তো আমরা সমস্ত কিছুটাই কেটে কুটে দিয়েছি, মামি নিজে হাতেই আর কি শুধু চিকেনটা আর চাটনিটা করেছে। তো আর তো তোমরা তো দেখেছোই দুপুরে কি আয়োজন ছিল আর কি। সোনাকে যেহেতু সামনে 5 রকম ভাজা টাজা দিয়ে দিতে হয়, তো নিজেরা মিলে ঘরে আর কি ওর জন্য কাতলা মাছের তরকারি, তারপর হচ্ছে গিয়ে মাছের মাথা দিয়ে ডাল আর কি, চাটনি, মিষ্টি, পাঁপড়, এগুলো টুকটাক যা যা হয় আর কি। তো সেই আশীর্বাদেই ওকে দুপুরের আয়োজনে সেটাই করা হয়েছিল। তো তোমরা তো দেখেছোই। আর এই রাতের জন্য হয়েছিল বিরিয়ানি অর্ডার দেওয়া হয়েছিল। তারপর ডিমের টেবিলটাও, সেটাও অর্ডার দেওয়া হয়েছিল। চাটনিটা শুধুমাত্র বাড়িতে করা হয়েছিল, মামিই করেছিল। আর এই যে দেখছো আমার ভাগনা, তো ও নিজে হাতেই কিন্তু মানে আসার পর থেকে এক ফোঁটাও বসে নেই, নিজে হাতে পুরো ঘরটাকে ডেকোরেট করেছে ও, বেলুন দিয়ে সাজিয়ে সমস্তটাই পুরো দেখছো। এই দেখো কি দারুণভাবে সাজিয়েছে পুরো, মানে ফোলানো থেকে শুরু করে আর এই পুরো ডেকোরেটটাই ওই করেছে। আর এই যে দেখো, এই যে আমার ভাগনাকে দেখো, ও কিন্তু সমস্ত কিছুতে ভীষণ এক্সপার্ট। মানে সত্যি কথা বলতে কি জানো তো, ও ছাড়া আমাদের মানে ও যে কোনো অনুষ্ঠান বলো যাই বলো, ও যদি না আসে না পুরো শূন্য মনে হয়। মানে কাজ না করুক, মানে ও উপস্থিত থাকা মানেই যেন অর্ধেক কাজ হয়ে গেছে, এরকম একটা ব্যাপার। তো ওকে ছাড়া সত্যি ভালো লাগে না কোনো অনুষ্ঠানে। আর এই দেখো সন্ধে হয়ে গেছে। তো যেহেতু মানে প্যান্ডেল করা হয়নি, বাড়ির নিজেদের লোকরা এবার খাবে কোথায়, মানে খাওয়ানো দাওয়ানোর ব্যবস্থা করবে কোথায়, তো সেই কারণেই আর কি ছাতা টানিয়েছে। আর জানো তো সোনার মানে যখন জন্মেছে তখন, মানে যেদিন জন্মেছে সেদিন বৃষ্টি হয়েছে, আর জন্মদিনের দিন বৃষ্টি হবেই। তো অনেকটাই ভয়ে ছিলাম সারাদিনটাই। যাই হোক কোনোরকম ওয়েদারটা গেছে, কিন্তু সন্ধ্যের পর থেকে একটু হালকা ঝিরিঝিরি বৃষ্টি। তো যাই হোক মুষলধারায় বৃষ্টি হয়নি। তো এই যে দেখো আমার মাসির মেয়ে দিদি চলে এসছে। আর এই যে গিফটটি দেখছো, এই গিফটটি পুরোটাই ইউনিক। মানে এটা দিয়েছে আমার মামার মেয়ে রিয়া আর ওর হাজব্যান্ড, দুজনে মিলে এটা দিয়েছে। আর এটা তো বাড়ির শুধু আমার নয়, বাড়ির প্রত্যেকের ভীষণ পছন্দের। আর ওই যে দেখছো আমার দাদার ছেলে, মাসির আর কি মাসির ছেলে ওই যে বসে আছে। আর এদিকে দেখো মানে 2-4টে বাচ্চাকে বলা হয়েছে আশেপাশে থেকে। আর এই যে দেখো আমি কিন্তু এখন রেডি হয়েছি। তো আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে আর জানো তো কত শাড়ি পরে আছে আলমারি ভর্তি, মানে পরাই হয় না শাড়িগুলো। তা মায়ের বলাতেই আর কি শাড়িটা আমি পরলাম, যে শাড়িগুলো তো পরেই আছে, পরে ফেল, এখন পরবি না তো কবে পরবি। তাই বললাম মা বড় করে তো সেরকম অনুষ্ঠান করা হচ্ছে না, কি শাড়ি পরবো, সবই তো নিজেদের লোক। বলে যাই হোক, তাই তো তুই তো ছবি টবি তো তুলবি, তো শাড়িগুলো পর। তো ওই শাড়িটা বার করাতে মার একটু ইচ্ছা ছিল না, মা বলছিল যে ভালো ভালো তো শাড়ি কত রয়েছে সেগুলো পর। আমি বললাম না থাক, এটাই পরি, এটা অনেক দিন পরি না। তো এই শাড়ি তো 2-3 বার পরা হয়েছে। তা বললো যে ঠিক আছে তাহলে এই শাড়িটাই পর, তোর যা ইচ্ছে, তোর ইচ্ছের ওপর তো আমি কিছু করতে পারবো না। আর এই যে দেখছো এটা হচ্ছে আমার অরিন্দম মামা, মানে আমার মায়ের মামার ছেলে। আর এই দেখো আমার মাসি, মানে যাকে ছাড়া আমরা পুরো অসম্পূর্ণ, মানে সমস্ত কিছুতেই মাসি।
আর এই মাসির অবদান সত্যি আমরা মানে ভুলতে পারবো না। মানে মাসির সাথে আমরা যা করি না করি সমস্তটাই মাসির সাথে শেয়ার করি। হয়তো রক্তের সম্পর্ক নেই, তবুও মানে কি বলো তো, রক্তের সম্পর্কের থেকেও অনেক বড়। আর ওই যে পাশে দেখলে আমার মাসির মেয়ে, আর আর যতই ওর সম্পর্কে বলা হবে ততই কম মনে হবে। দেখতে যেমন সুন্দর তেমন সব কিছুতেই মানে এক্সপার্ট, মানে আর কিছু বলার নেই আমার। যদিও বা একটু লেট করে এসে, এটাই একটু খারাপ লেগেছে আমার। সকালে আসা উচিত ছিল, আমি বলেছিলাম সকালে আসতে, কিন্তু আসলে ও তো কাজ করে, ও হচ্ছে HDFC ব্যাংকে কাজ করে, তো সেই কারণে আর ও আসতে পারেনি সকালে, ওর একটু অফিসের প্রবলেমের জন্য। তো যাই হোক, ও যে এসছে রাতে, এটাই আমার কাছে সব থেকে মানে আমি খুব হ্যাপি। কথা বলতে মনটা আর একটু খারাপ ছিল, যেহেতু আমার মাসি আসেনি। মাসির শরীরটা ভীষণই খারাপ। আর এই যে দেখছো আমার শাশুড়ি বসে আছে, মেজো মামি, এই যে আমার ননদিনী, তারপরে এই যে দেখো আমার বোনের ননদ। তো সবাই আর কি নিজেদের মধ্যেই সামান্য একটু গেট টুগেদার মতো করেছে। আর এই দিকে কিন্তু সবাই দূর থেকেই এসেছিল বলে তো সবাইকে খেতে দিয়ে দিয়েছিল, যেহেতু রাতও হয়ে যাচ্ছে, সবাই আবার বাড়িতেও তো ফিরবে, তো সেই কারণে। আর এই দেখো এদিকে কিন্তু সোনার কেকটা, তো কেকটা কিন্তু খুবই সুন্দর হয়েছিল। শুধু দেখতেই সুন্দর নয়, দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু দারুণ টেস্ট। তো পৌলমীকে অনেক ধন্যবাদ। পৌলমী, তুমি এত অল্প সময়ের মধ্যে এত সুন্দর একটা কেক মানে বানিয়ে দিয়েছো। শুধু এই কেকটাই নয়, স্কুলের যে কেকটা বানিয়েছো সেটাও কিন্তু খুবই সুন্দর। পৌলমী, নেক্সট অর্ডারটা কিন্তু তুমিই পাচ্ছ, ঠিক আছে? সত্যিই খুব সুন্দর ছিল কেকটার, দারুণ টেস্ট ছিল। আর হচ্ছে গিয়ে চলো তোমাদেরকে একটু বলি রাতের খাবার দাবারে কী ছিল। ছিল হচ্ছে গিয়ে ডিমের ডেভিল, আর সমস্ত কিছুটাই বাইরে থেকেই আর কি কেনা। বিরিয়ানি ছিল, আর চিকেন কষাটাই শুধুমাত্র বাড়িতে বানিয়েছিল। মিষ্টি, চাটনি, পাঁপড়, আইসক্রিম, আর হচ্ছে জোয়ান। তো কেমন লাগলো এই ভিডিওটা তোমরা কিন্তু অবশ্যই জানিও। তো আমরা কিন্তু কয়েকটা ছবি তুলে নিয়েছিলাম। আর ভিডিওটি আজকের মতো এই পর্যন্তই। পার্ট 2, পার্ট 1, 3 তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আজকের মতো তবে আসি, সকলে ভালো থেকো। দেখা হবে কিন্তু আবারও নেক্সট ভিডিওতে। টাটা।